এই লাইভের মাধ্যমেই দেবো, সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এই দেখুন, পিঠে পার্বণ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব 2024 চতুর্থ বর্ষ এবং পরিচালনায় হচ্ছে কথা ও কাহিনী দুর্গাপুর। চলুন ভেতরে যাব, দেখাবো যে এই পিঠে পার্বণ উৎসবে কি কি এসেছে, কি কি খাবার এসেছে। আমরা একদম ভেতরে যাব। শুধু পিঠে পার্বণ উৎসব তো নয়, সাংস্কৃতিক উৎসবও হচ্ছে। তো আমরা সামাজিক ও সাংস্কৃতিক উৎসব কিরকম হচ্ছে এই কথা ও কাহিনীর পরিচালনায় সেটা একদম ভেতরে গিয়ে দেখবো। চলুন, একদম সামনের দিকে গেটের দিকে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু অনেকেই আজকে আসতে শুরু করে দিয়েছেন, কারণ প্রথম দিনেই কিন্তু ভালো রেসপন্স অবশ্যই, এবং প্রত্যেক বছর হয় চতুর্থ বর্ষ মানে বুঝতে পারছেন। তো এই বছর কি কি পিঠে হচ্ছে বা কি কি পিঠে আমরা খেতে পারবো, তার সাথে সাথে কি কি অনুষ্ঠান হচ্ছে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি। যারা দেখছেন সকলে শেয়ার করুন, কোথা থেকে দেখছেন কমেন্টস আসছে না এখনো, তো কমেন্টস অবশ্যই করুন, আশা করছি সকলে শেয়ার করবেন। একটার পর একটা উৎসব দুর্গাপুরে তো হচ্ছেই, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিঠে পার্বণ উৎসব কিন্তু অলরেডি শুরু হয়ে গেল, এবং আজকে থেকে মানে 25 তারিখ থেকে 28 তারিখ অবধি হবে এই পিঠে পার্বণ উৎসব। শুধু পিঠে নয়, এখানে আপনারা পেয়ে যাবেন অনেক কিছু, মানে আপনারা বুটিকের জিনিসপত্র পেয়ে যাবেন। খাবার কি কি আছে, পিঠে কি কি আছে সবই দেখবো আমরা। তো একদম সামনে প্রত্যেকটা স্টলে যাব। bengal.com এর লাইভে যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস প্লিজ আস্তে আস্তে শেয়ার করুন। দর্শক সংখ্যা একটু একটু করে বাড়ছে, তবে শেয়ারের ফলে আমার মনে হয় আজকের এই লাইভটা আরো অনেকের কাছে পৌঁছে যাবে। তো শেয়ারটা অবশ্যই করবেন। bengal.com থেকে সরাসরি পিঠে পার্বণ এই উৎসবে এবং তার সাথে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত কিছু দেখতে পাবেন। একটা দারুণ উৎসব আমরা আজকে দেখতে পাবো। তো আজকে কথা ও কাহিনীর পরিচালনায় যে উৎসবটা হচ্ছে সেটা আজকে আপনাদেরকে পুরো লাইভে দেখাবো কোথায় হচ্ছে, তাই তো? কমেন্টস আমি সকলের পড়তে চাই, যারা দেখছেন অবশ্যই কমেন্টস করতে থাকুন। bengal.com এর লাইভটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করুন। তো আপনারা অনেক পরপর উৎসব মেলা দেখছেন, আমি একটু দেখিয়ে দিই, চারদিকটা দেখিয়ে দিই। এই যে মঞ্চ, এটা হচ্ছে দুর্গাপুরের যে স্যান্টোস ক্লাবের মঞ্চটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, সেই মঞ্চটা আমাদের ভীষণ ভালোবাসার একটা মঞ্চ, দুর্গাপুরের বিধাননগরের স্যান্টোস ক্লাব। এবং এখানে হয় দুর্গাপুজো, এখানে অনুষ্ঠানও হচ্ছে পিঠে পার্বণ উৎসবের সাথে দারুণ একটা প্রোগ্রাম, মানে প্রত্যেক দিনই থাকবে প্রোগ্রাম। এখানে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান সব মানে অনেক কিছু দেখতে পাবেন। আমি পুরো লিস্ট আজকে বলে দেবো যে কবে কোন শিল্পীর কি প্রোগ্রাম আছে। আমি যাব এখানকার কর্ণধার মানে কথা ও কাহিনীর কর্ণধার হৃদয়দার কাছে কথা বলে নেব। তার সাথে সাথে এখানে কি বসেছে, পিঠে কি পাওয়া যাচ্ছে বা বুটিক বা কি কি এসেছে আর কি, একটা বেশ মেলা মতো হচ্ছে বলা যায়, এবং তার সাথে অনুষ্ঠান। তো দেখা যাক, ডিটেলসে দেখাতে হবে। যারা দেখছেন থ্যাংক ইউ, অনেক দূর থেকে অনেকেই কমেন্টস করছেন। bengal.com এর লাইভটা আজকে অনেকেই দেখছেন, যারা সকলকে একটু রিকোয়েস্ট করবো শেয়ার করে অনেক সংখ্যক যারা দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয় আপনারা সকলে পৌঁছে দিন। এবং আমি যারা দেখছেন আমি আপনাদের অবশ্যই কমেন্টসের রিপ্লাই করতে থাকবো, একটু প্লিজ শেয়ারটা কিন্তু অবশ্যই করবেন। দেখুন চারদিকে কোথায় হচ্ছে এটা। আচ্ছা, দীনবন্ধু কর্মকার বলছেন এটা হচ্ছে দুর্গাপুরের স্যান্টোস ক্লাবে যেখানে দুর্গাপুজোটা হয় ঠিক সেই মাঠেই হচ্ছে। পার্থ মন্ডল কমেন্টস করছেন, হাই বলছেন। সৌমিক রয় কমেন্টস করছেন এটা কোথায় হচ্ছে, এই যে বললাম এই দেখুন মাঠটা সেই মাঠই, একদম স্যান্টোস ক্লাবের মাঠ দুর্গাপুর বিধাননগরে। এই দেখুন মঞ্চের যা সামনে যাবো, তার আগে আমি একটু স্টলগুলো দেখিয়ে দিই। চলুন পিঠে কোথায় পাওয়া যাচ্ছে সেটাও দেখাবো। আমি পরপর স্টলগুলোর প্রত্যেকটাই যাবো। যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। সৌমিক রায় কমেন্টস করছেন, বাকিরা একটু জানান যে কেমন লাগছে লাইভটা, কারণ আজকে কিন্তু পিঠে পার্বণ উৎসব ছাড়াও কিন্তু এখানে আপনারা বুটিকের অনেক কিছু পেয়ে যাবেন। বেশ সুন্দর একটা এক্সিবিশন হচ্ছে, অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান তো দেখবেনই, কিন্তু তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা দারুণ একটা এক্সিবিশন হচ্ছে, যেখানে বুটিকের সমস্ত জিনিসপত্র আছে এবং আরো অনেক কিছু। চলুন আমি দেখে নিই প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে যে এখানে কি হচ্ছে। আপনাদের সকলকে আসাটা কিন্তু অবশ্যই প্রয়োজন, আসবেনই অবশ্যই, কারণ এখানে শুরু হয়ে গেল আজকে থেকে প্রথম দিনই জমজমাট অনুষ্ঠানের সাথে এত ভালো একটা এক্সিবিশন। এই দেখুন চলে এসেছে সমস্ত দিদি, তো অনেক কিছু নিয়ে চলে এসেছেন। কি এনেছেন একটু দেখে নিই। কুর্তি আছে, 2 পিস আছে, 3 পিস সেট আছে, কট সেট আছে, আচ্ছা শাড়ি আছে, উলেন পেয়ে যাবেন, একদম প্রচুর জিনিস পেয়ে যাবেন, প্রচুর অফার আছে, ডিসকাউন্ট আছে, একদম উইন্টার অফার আছে। কিন্তু 28 তারিখ অবধি আছে, চলে আসুন। একদম 28 তারিখ অবধি আছেন এবং অবশ্যই আসুন, ভিজিট করুন, কারণ এখানে আপনারা কুর্তি পেয়ে যাবে পিওর কটনের।
মানে একদম কুর্তি থেকে শুরু করে টি শার্ট কুর্তিগুলো অনলি 200 করে 200 টাকায়। আর শাড়িও আছে, শাড়ি প্রচুর শীতের শাড়ি পোশাক আছে। আছে। হ্যাঁ, আর এখানে জুয়েলারিও আমি দেখতে পাচ্ছি, তো পাশে জুয়েলারিও আমি দেখিয়ে দেবো, পরপর প্রত্যেকটা স্টলে যাব এবং দেখিয়ে দেবো, ঠিক আছে? অফার ডিসকাউন্ট আছে, আপনারা এসে ভিজিট করে কিনে নিয়ে যান, ঘুরুন, বেশ ভালো লাগবে। খাবার কি পিঠে আছে সেটাও আমি দেখাবো। তো জুয়েলারি এই দেখুন, প্রচুর গোল্ডেন জুয়েলারি থেকে শুরু করে নানান রকমের জুয়েলারি, হ্যান্ড মেড একেবারে জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা স্টলেই ভিজিট করে করে দেখাবো। এখানে কিন্তু একটা বেশ ভালো এক্সিবিশন হচ্ছে, পিঠে পার্বণ উৎসব, তো আমি পিঠেটা আগে খুঁজি, কোথায় পিঠে আছে, পিঠে পার্বণের জন্য স্টলে যাব, আগে পিঠেগুলো দেখে তারপরে আমি বাকি স্টলগুলোয় আসি, ঠিক আছে? আর এখানে আপনারা আরো অন্যান্য অনেক স্টলও পেয়ে যাচ্ছেন। এখানে কাবাবের গন্ধে মৌ মৌ করছে চারিদিকে। যাই হোক, আমি দেখে নিই কোথায় কি কি খাবার পাওয়া যাচ্ছে, কি কি পিঠে পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকুন bengal.com-এর। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে পিঠের স্টল, পিঠের স্টলে দেখুন, পিঠে পার্বণ, তো পিঠের স্টলেই চলে এসেছি। কি কি পিঠে আছে দেখে নিই, কারণ এটা হচ্ছে পিঠে পার্বণ উৎসব। কি পিঠে এনেছেন সবার জন্য? ব্রেড পিঠে, পাটিসাপটা, চুষি পিঠে, ব্রেড ক্ষীর টোস্ট, আরো কালকের দিনে থাকবে আরো অনেক কিছু আইটেম। আচ্ছা, কোনটার কি দাম রেখেছেন? ব্রেড পিঠে 20 টাকা। কোনটা? এইটা ব্রেড পিঠে। আচ্ছা, পাটিসাপটা 15 টাকা। বাহ, এত কম দাম, 15 টাকায় ব্রেড পাটিসাপটা। ক্ষীর টোস্ট 10 টাকা। আচ্ছা, আর চুষি পিঠে আছে 20 টাকা। 20 টাকা। বাহ, এই সমস্ত পিঠে আপনারা পেয়ে যাচ্ছেন। ঠান্ডায় পিঠে পার্বণ উৎসবে আসতে হবে এবং পিঠে আপনারা পেয়ে যাচ্ছেন এই দুর্গাপুরের স্যান্টোস ক্লাবের মাঠের আজকের পিঠে পার্বণ ও সাংস্কৃতিক উৎসবে। পরপর স্টলগুলো এখনো বসছে দেখছি, কয়েকটা স্টল ফাঁকা আছে, যেহেতু ফার্স্ট ডে, মানে 25 তারিখ থেকে শুরু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবার প্রচুর আছে, মানে এলে একেবারে পেট ভরে খাবার খেয়েই যেতে হবে। তার সাথে অনুষ্ঠান আছে, মনও ভরবে, মানে পেট ভরা মন ভরার সমস্ত জিনিস আপনারা একদম এখানে একসাথে পেয়ে যাচ্ছেন এই পিঠে পার্বণ উৎসবে। খাবার এখানে দেখতে পাচ্ছেন একদম ডাম্পলিং বাস্কেটের ভালো ভালো খাবার এখানে আছে। দেখে নি, পিঠের সাথে সাথে আপনারা নিশ্চয়ই অন্য খাবারও খাবেন। এখানে আপনারা মোমো থেকে শুরু করে ফাস্টফুড, মানে একদম চাউমিন থেকে শুরু করে সবটাই পাবেন এবং ভালো কোয়ালিটির পাবেন। এই দেখুন, ডাম্পলিং বাস্কেটেও দেখিয়ে দিচ্ছি, খাবার কিন্তু অলরেডি তৈরি হচ্ছে, অনেকেই খাচ্ছেন, এনজয় করছেন। পিঠে পার্বণ উৎসবে শুধু পিঠে খেতে হবে এমনটা তো কথা না, বাকি খাবারগুলো তো খেতে হবে, সেটারও কিন্তু এখানে অ্যারেঞ্জ করা আছে। এই জন্য কিন্তু ডাম্পলিং বাস্কেটও এসে গেছে। তো সব কিছু নিয়ে অনেক অনেক পরপর স্টল আছে এবং যে কটা স্টল এখনো ফাঁকা আছে সেগুলো হয়তো বসে যাবে আগামী দিনের মধ্যেই, আগামীকালের মধ্যেই। তো দেখা যাক আর কোথায় কি আছে। এই দেখুন, এখানে আমি পরের ঠিক এখানে যাচ্ছি ঘরুটে। ভালো খাবো, ভালো থাকবো। এখানে কি পাওয়া যাচ্ছে? ভালো খাবো, ভালো খাবো থাকবোতে। এখানে কিন্তু আচার থেকে শুরু করে বড়ি, এগুলো কি সব তৈরি নিজেদের? নিজেদেরই তৈরি, ঘরের তৈরি, সব ঘরের তৈরি। কি কি আছে? এগুলো অনেক কিছুই আছে, যেমন পনির আছে, তারপরে ঘি আছে, আচার আছে, বিভিন্ন ধরনের আচার আছে, বড়ি আচ্ছা। আছে, পাঁপড় আছে, আচ্ছা। ছাতু মশলা, হ্যাঁ, এইসব জিনিসগুলো আছে। আচ্ছা। তারপর বিভিন্ন ধরনের মানে চাষি চিড়ে, কালেকশন চাল সোয়াবিন আছে। থেকে শুরু করে সবই দেখতে হ্যাঁ, এই পাচ্ছি। যেগুলো ঘরে তৈরি এবং সোয়াবিনটা বাইরের একটা যা ইয়ে থেকে আনা হয়, স্টেট থেকে। আচ্ছা। সেখানে আমার বন্ধু থাকে, সেই কোম্পানিতে কাজ করে, তো তাদের কোয়ালিটি অনেক ভালো, বাজারের সোয়াবিনের মতন, বড় কোম্পানির মতন নয়। হ্যাঁ, ছোট একটা ফ্যাক্টরিতে থাকে, তো সেই হিসাবে রাখা হয়েছে, তার পাঠায়। আচ্ছা, তো আপনারা এখানে পিঠেও যেমন পাচ্ছেন, তার সাথে এই সমস্ত সামগ্রীও কিনে নিতে পারবেন। অবশ্যই আসুন, কেনাকাটা করুন এবং এনজয় করুন অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান কবে কি হবে সেটা আমরা জানবো, কারণ আপনারা অনেক সাংস্কৃতিক মনস্ক মানুষ আছেন যারা এই উৎসবটার জন্য হয়তো অপেক্ষা করছিলেন, এবং তাদের জন্য আমার মনে হয় ভালো হবে। এখানে কি আছে? লাইভ বারবিকিউ। আচ্ছা, এই দেখুন, বারবিকিউর অনেক আইটেম আছে, ভেজ চাউমিন থেকে শুরু করে এগ চাউমিন, বারবিকিউ চিকেন রোল, পনির রোল আছে, এবং প্রাইস সব কটারই প্রায় লেখা আছে। বারবিকিউ এগ চিকেন রোল, এগ লাচ্ছা রোল এবং আরো অনেক কিছু আছে। বারবিকিউ আঞ্জনি চিকেন টিক্কা আছে এবং আরো অনেক কিছু। আপনারা দেখতে পাচ্ছেন কি কি খাবার এখানে আছে, অলরেডি বানাচ্ছে। আমি একটু কাবাবগুলো দেখিয়ে দিই, সামনে কাবাবগুলো দেখিয়ে দিই। যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। bengal.com-এর লাইভটা আশা করছি সবারই ভালো লাগছে, এবং যারা দেখছেন শেয়ার করতে ভুলবেন না, কারণ আজকে আমরা এসে গেছি পিঠে পার্বণ উৎসবে। কাছে কদিন চলবে? অপর্ণা মুখার্জি বলছেন এটা 25 তারিখে শুরু হলো, 28 তারিখ অবধি চলবে। 25, 26, 27, 28, এবং এটা হচ্ছে দুর্গাপুরের বিধাননগরের স্যান্টোস ক্লাবের যে মাঠটা আছে ঠিক সেই ময়দানেই হচ্ছে। শুরু হয়ে গেল আবার একটা উৎসব। বলে প্রত্যেকটা উৎসবই আপনারা ভীষণ এনজয় করেন, আমরা সেই জন্য চেষ্টা করি দেখানোর।
এবং আজকে দেখতে পাচ্ছেন যে bengal.com থেকে পিঠে পার্বণ ও সামাজিক সাংস্কৃতিক যে উৎসব হচ্ছে, কিন্তু সমস্ত রকমই প্রায় এখানে দোকান আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে অনেক বারবিকিউ থেকে, এখানে আছে অনেক বুটিকের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু। চলুন আমি একদম কোনায় কোনায় ঘুরবো, মানে কোথায় কোথায় কি আছে দেখে নেবো। এখানে কি আছে দেখি, লা পিজারিও আছে, দেখুন লা পিজারিওতে পিজাও পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানে ঘুরে পিঠেও খান, তার সাথে অন্যান্য খাবারও খান, পিজাও খেয়ে নিন। হ্যালো, ভাই ভালো আছি। এখানে খুব ভালো লাগলো তোমাকে দেখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে তোমার প্রোগ্রাম প্রত্যেকটা দেখি আমি, আর এত সুন্দর তুমি লাইভ করো, দা স্পেশালি দা ইউ টক, খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা ভালোবাসেন বলেই করি। সত্যি মানে মানে তোমার এটা মানে কথা বলার স্টাইলটা এবং তুমি যেভাবে প্রেজেন্ট করো আর কি নিজেকে, সত্যি খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। তো Thank you. আমি দেখলাম সেদিন এই ফুলের যেটা আচ্ছা। করেছে প্রোগ্রামটা, হ্যাঁ। খুব সুন্দর করেছিল ওখানে এগ্রিকালচার প্রোগ্রামটা, আচ্ছা। দুর্দান্ত রকমের দেখলাম লাইভটা পুরো আমি, খুব ভালো লাগলো। Thank you. আর আমরা এসছি পিজা নিয়ে এখানে। পিজা নিয়ে, এবার আমরা পিজা দেখবো কি কি আছে। উনি তো অলরেডি কাবাবও খাচ্ছেন পাশের থেকে, কাবাবও খুব ভালো, একদম একদম বাড়ির মতো, খুব ভালো। তাই নাকি? সত্যি কিন্তু এখানের খাবার কিন্তু নাম করতেই হবে, যারা আসবেন তারা খেয়ে নাম করবেন। চলুন এখানে পিজাতে মানে পিজা কি কি আছে দেখি, লা পিজারিয়াতে কি কি পিজা আছে। পর পর পিজা দেখতেই পাচ্ছেন, বড় বড় সাইজের, বিভিন্ন সাইজের পিজা আপনারা পেয়ে যাবেন। এবং লা পিজারি তো অবশ্যই একটা ব্র্যান্ড, অবশ্যই আপনারা জানেনই। সেই পিজা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, বিভিন্ন প্যাকে পেয়ে যাচ্ছেন, খেয়ে যান, বাড়িতে নিয়ে যান। প্রাইস কিন্তু এখানে সুন্দরভাবে লেখাই আছে, কোনো হিডেন প্রাইস নেই। চিকেন পিজা আছে 200 টাকা, চিকেন পিজা স্লাইস 60 টাকা করে পেয়ে যাবেন। চিকেন বার্গার আছে 90 টাকা, ভেজ পিজা আছে 150 150 টাকা, ভেজ পিজা স্লাইস আছে 50 রুপিসে এবং ভেজ বার্গার আছে 70 রুপিসে। এবং ওটা কি আছে, চকোলাভা কেক আছে 50 রুপিসে। এই সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আপনারা আসুন, ঘুরুন এবং অবশ্যই খাবার খান, এনজয় করবেন এবং তার সাথে মন ভরানোর জন্য প্রোগ্রাম দেখুন। সামনে দারুণ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। থ্যাংক ইউ। টেস্ট এখন তো লাইভে আছি, পরে টেস্ট করি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অবশ্যই আসুন, এবং অলরেডি কিন্তু দাদা আমাদেরকে পিজার অফারও করছে, তো ছাড়া যাবে না। দেখা যাক, আমি এখানে আসি, এখানে দেখি কি কি আছে। বেকারস কর্নার, বেকারস কর্নারে অবশ্যই বেকারির সমস্ত জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখুন বেকারস কর্নারে কি নেই, সমস্ত বেকারির জিনিস। কি কি আছে দিদি, কি এনেছেন সবার জন্য? আমাদের হবে ভেজ পিজা হবে, এগলেস কেক হবে, ব্রাউনি হবে, ফ্রুট স্লাইস হবে, চিকেন পিজা যেটা খুব কম দামে আচ্ছা। সবাই খেতে পারবে, অ্যাভেলেবেল। আচ্ছা, এটা কত দাম আছে চিকেন পিজা? মানে মাত্র 40 রুপিস। 40 টাকায় চিকেন পিজা ভাবা যায়? ভেজ পিজা 35। আরে বাবা, উইথ কর্ন। বাবা, পিজা কিন্তু 35-40 টাকায় এখন আর পাওয়া যায় না। না, মানে রিজনেবল দাম, যেমন ব্রাউনি 20 টাকা, আচ্ছা, আপনার ফ্রুট স্লাইস 30 রুপিস। বাহ। এখানে আপনি বেক সমোসা আরে পাবেন, মাইক্রোওভেনও আছে, গরম করার ব্যবস্থা আছে, চিন্তা নেই। বেক সমোসা পাবেন আপনি মাত্র 15 রুপিস। 15 রুপিসে? এটা সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। একদম একদম 15 টাকায় পাওয়া যায় না। ভেজ বার্গার 60, চিকেন বার্গার 80। হ্যাঁ। আর সব থেকে বড় কথা, আমাদের এখানে নলিন গুড়ের কেক, এটা কাস্টমারদের নলেন গুড়ের কেক পাওয়া যায়? আচ্ছা, কাস্টমারদের এখন খুব প্রিয় এটা। একদম আর ইউনিক। সুপলে, নলিন গুড়ের সুপলে কত দাম আছে? এটা মাত্র 50 রুপিস। আর নলেন গুড়ের কেকটা কত দাম? নলিন গুড়ের 30 রুপিস। বাহ, কত রিজনেবল প্রাইস, বুঝতেই পারছেন। থ্যাংক ইউ। এত খাবার চলে এসেছে এখানে। আপনারা আসুন, বেকারস কর্নারেও ঘুরে যান, প্রত্যেকটা স্টলে ভালো ভালো খাবার আছে। পিঠে পার্বণ মানে শুধু পিঠে না, তার সাথে কিন্তু আরো অন্যান্য খাবারও আছে। অনেকে ঘুরছেন, আনন্দ করছেন। চলুন আমি যাব। হ্যাঁ, বারবিকিউ তো দেখিয়েছি, ভালো করে বারবিকিউ আরেকবার দেখিয়ে দিই। চলুন অবশ্যই আসুন, কারণ চিকেনের আইটেম কে না ভালোবাসে। লাইভ বারবিকিউ এবং কি কি আছে বারবিকিউর আইটেম সবই দেখলেনি, আমি আরেকবার দেখিয়ে দিই। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন টাইপের বারবিকিউ চিকেন কি কি আছে একটু জেনেও নেব আমরা। দেখুন অলরেডি বানাচ্ছে কিন্তু, হ্যাঁ, গরম গরম টাটকা চিকেন আপনারা পেয়ে যাচ্ছেন। কি কি বানাচ্ছেন একটু বলে দিন দাদা। এটা হচ্ছে বারবিকিউ চিকেন টিকা, ঠিক আছে। এখানে আপনার ভ্যারাইটি আছে। এটা আছে আপনার হাজোয়ানি চিকেন, লালটা আছে আপনার কোস্টের বারবিকিউ চিকেন। আচ্ছা, এটা আপনার ভ্যারাইটি আছে। তারপরে আরো ফাস্টফুডের কাউন্টার জিনিস আছে, অন্য ভ্যারাইটি। তারপর আমরা সাইডে ক্যাটারিং, বিয়ে বাড়ি, কাটে বাড়ি সব জায়গায় করি। হ্যাঁ। আমাদের স্টল আছে বিধাননগর হাটকোমরে, আরো বাকি বাইরে আছে আপনার নলাটিটা আছে, যাত্রায় আছে, দুটো আছে কাউন্টার। আচ্ছা। আরো বর্তমানে খোলার চেষ্টা করছি। তো আপনার আমি তো অনলাইন দেখি, ফলো করে কি করছেন না করছেন সব জায়গায় ভালো লাগে, ঠিক আছে। তো আপনি একবার আসবেন আমার কাছে ইনভাইট করতে, একদম টেস্ট করে দেখুন একবার। দাদা এখানে দেব, দাদা টেস্ট করুন। আচ্ছা, বারবিকিউ আপনারা আইটেম প্রচুর পেয়ে যাচ্ছেন এখানে। আপনারা আসুন এবং দাম মানে প্রাইস চার্ট দেখুন,
ভেজ চাউমিন, এগ চাউমিন আমি আগেই দেখালাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। বারবিকিউ চিকেন রোল, পনির রোল, প্রাইস সবটাই লেখা আছে। বারবিকিউ এগ চিকেন রোল পাওয়া যাচ্ছে, এগ লাচ্ছা রোল আছে, বারবিকিউ এটা কি আছে কাস্টাল চিকেন টিক্কা, এই দেখুন 4 পিসেস 110 টাকা, এবং বারবিকিউ আনচানি চিকেন টিক্কা 4 পিসেস আছে 110 টাকা, এবং বারবিকিউ পনির টিক্কা আছে 4 পিসেস 120 টাকা, চিকেন চাউমিন আছে, এগ চাউমিন আছে, এবং তার সাথে হায়দ্রাবাদি দম বিরিয়ানি আছে। মানে আপনারা চিকেনের কাবাব থেকে শুরু করে বারবিকিউর আইটেমগুলো পেয়ে যাচ্ছেন, তার সাথে সাথে আপনারা এখানে বিরিয়ানির পেয়ে যাচ্ছেন। বিরিয়ানি ছাড়াও আরো অনেক খাবার আছে, আপনারা আসুন, ঘুরুন, খান এবং তার সাথে এনজয় করুন। আমি দেখাবো, সামনে মঞ্চে যাব, যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন, কি অনুষ্ঠান আছে সেটা জানতে চাইছেন, তাদের জন্য আমি বলবো যে আমি বলছি কবে কি প্রোগ্রাম আছে। চলুন আমি একেবারে সামনের দিকে যাই, একটু অনুষ্ঠানের হ্যাঁ কি হচ্ছে সেটা দেখিয়ে দেবো, এবং তার সাথে আবার বলে দিই যে এটা হচ্ছে 25 তারিখ থেকে 28 তারিখ অবধি, মানে আজকে স্টার্ট হলো, 28 তারিখ অবধি চলবে। কিন্তু প্রত্যেকটা স্টল এখানে ভীষণ ইউনিক, কারণ এখানে আপনারা শুধু খাবার পাবেন না, মানে খাবার তো আছেই, পিঠেও আছে, পিঠে পার্বণ অবশ্যই পিঠে থাকবে, তার সাথে এখানে আছে বিভিন্ন বুটিকের স্টল। বুটিকের স্টলগুলো আপনারা পরপর পেয়ে যাচ্ছেন। এই দেখুন, এই তো দিদি অলরেডি কিন্তু অনেক আইটেম নিয়ে আবার চলে এসেছে এখানেও। হ্যাঁ, আমরা পিঠে পার্বণ উৎসবেও দেখতে পাচ্ছি নতুন অনেক আইটেম আছে, যেহেতু আমাদের ভ্যালেন্টাইন্স ডেও কাছাকাছি আসছে, হ্যাঁ, তাই জন্য লাভবার্ডস আবার সরস্বতী পুজো দুটো ভ্যালেন্টাইন্স ডে একদিনে হয়ে গেছে এবারে, আবার নতুন অনেক কিছু রেখেছি এবার। আচ্ছা, ফর এক্সাম্পল দেখাই, আরে বাবা দারুণ তো, গিফট দেওয়ার জন্য একদম পুষ্টিকর খাবার। তাই আসুন, অবশ্যই সবারই লাগবে, এই তো ভ্যালেন্টাইন্স ডে চলে এলো, এগুলো তো সবারই দরকার এবারে। তো আসুন এবং কিনুন, এবং দেখুন আরো অনেক গিফট আইটেম আছে। এই দেখুন ভ্যালেন্টাইন্স ডে গিফট, দেখুন দাম কিরকম আছে এগুলোর। এইগুলো আপনার ওই 200 250। আচ্ছা আচ্ছা, একদম রিজনেবল প্রাইস। কাঠের জিনিসও নতুন এসে, সরস্বতী পূজা আসছে, সরস্বতী ঠাকুর আছে এখানে দেখতে পারেন আপনারা, এই যে কাঠের, এগুলো কাঠের আছে, এটা বজরংবলী, আর এরকম অনেক ঠাকুর আছে, তারপর তাল গাছ আছে, অনেক কিছু পেয়ে যাবেন একদম। মানে গিফট আইটেমে ভরা একদম এই স্টলটা দেখতেই পাচ্ছেন, একটার পর একটা বিভিন্ন প্রাইজের, যে যেমন ইচ্ছে অবশ্যই বিভিন্ন রকমের গিফট নিতে পারেন বিভিন্ন প্রাইজের। ব্যাগস তো অবশ্যই ভালো কালেকশন থাকে, সবসময় আমরা দেখেছি ব্যাগসের কালেকশন বেশ থাকে আর কি। শান্তিনিকেতনের যে ব্যাগগুলো সেগুলোও পাওয়া যায় বিভিন্ন ধরনের, এবং তার সাথে এত শোপিস আছে, বাচ্চাদের প্রচুর আইটেম সেখানে পেয়ে যাবেন, ফুলের কালেকশন আছে। আচ্ছা, আপনার এদিকেও দেখতে পারেন, এই যে হ্যাঁ, বাড়ি ঘর সাজানোর জন্য কিন্তু এই আইটেমগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। গিফট আইটেম যেমন পাচ্ছেন, বাড়িতে সাজানোর জন্য এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাচ্ছেন, মানে একদম কিরিং থেকে শুরু করে ব্যাগস, প্রচুর গিফট আইটেম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই ব্যাগসগুলো আছে এখানে দেখতেই পাচ্ছেন পরপর, এগুলো চটের ব্যাগ, যেগুলো খুব সুন্দর ফ্যাশনেবল ব্যাগ, এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। তো থ্যাংক ইউ। আমরা পরবর্তী স্টলে যাই আর দেখে নিই যে কি কি আছে। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর ফুলের আইটেম, এবং সবসময় দিদি ফুলের জুয়েলারি নিয়ে আসেন, খুব ভালো ভালো ইউনিক, সব জায়গায় পাওয়া যায় না এটা। এবারও এনেছেন সবার জন্য, সব হাতে তৈরি। সরস্বতী পুজো আছে, ভ্যালেন্টাইন্স ডে আছে, তার জন্য একদম সরস্বতী পূজাতে ফুল একদম মাস্ট, একদম লাগাতে হবে। তো সব রকম আইটেম, নতুন আপনার বোগেনভেলিয়া, জুই, নানা রকম নতুন আইটেম আছে, নানা রকমের আইটেম আছে। এবং যারা হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হচ্ছে, আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে মানে যারা যুক্ত শিল্পীরা, তাদের ক্ষেত্রে আমার মনে হয় এখানে সব পেয়ে যাবেন জুয়েলারি, ফুলের জুয়েলারি তাদের ভীষণ লাগে, এই সমস্ত জুয়েলারিগুলো সব পাচ্ছেন। এবং সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডের জন্য অবশ্যই কিনে নিতে পারেন এখানে। আসুন, এনজয় করুন, পিঠে পার্বণ উৎসব, সাংস্কৃতিক উৎসব, তার সাথে বুটিকের আইটেমসও আছে কিন্তু এখানে। অবশ্যই আসুন এবং এনজয় করুন। থ্যাংক ইউ। এবারে সামনেও দেখতে পাচ্ছি আরো অনেক জুয়েলারি আছে এখানেও, নানান রকমের জুয়েলারি, যেখানেই যাবেন বিভিন্ন রকমের জিনিস আমরা পাচ্ছি, ভ্যারাইটিস পাচ্ছি, একই রকম নয় কিন্তু। প্রচুর জুয়েলারি তো এনেছেন আবার দেখতে পাচ্ছি। বেড়েছি, চেষ্টা করেছি, মানে আমার প্রত্যেকবারই চেষ্টা থাকে নতুন কিছু আনার, এবারও তাই করেছি। সবার ভালো লাগলে সবাই আসবেন, দেখবেন, আমাদের সেটাই আনন্দ, সেটাই কৃতিত্ব। একদম, আসুন সবাই, সকলে আসুন, এবং সত্যি আমার মনে হয় আনন্দ পাবেন ভীষণ। আর জুয়েলারিগুলো আলাদা সম্পর্কে বলার কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন একদম ভ্যারাইটিস টাইপের জুয়েলারি আছে, একরকম নয়। হ্যাঁ, একদম ইয়াররিংস থেকে শুরু করে বিভিন্ন সেট আছে। সঙ্গে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন আজকে। থ্যাংক ইউ। দেখো এই স্টলটা একটু ফাঁকা, এই স্টলটা হয়তো খুলে ওপেন হয়ে যাবে, কারণ আজকে তো ফার্স্ট ডে একটু একটা দুটো স্টল খোলা, সব জায়গায় যে কোনো মেলাতেও আমরা দেখি যে মানে রেডি থাকে না। চলুন আমি একটু সামনে মঞ্চের দিকে যাই। খুব সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু,
এরকম খুব কম দেখা যায়। ওখানে আমরা যাব এবং অনুষ্ঠানে দেখাবো আপনাদেরকে স্টেজের ওখানে। তো যারা দেখছেন bengal.com এর লাইভটা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কি হয়, অনেকের কাছে পৌঁছে যায়। এটা কি আছে? সহজ যোগা। আচ্ছা, দি মহা যোগা, খুব সুন্দর। যোগার জন্য একটা খুব সুন্দর স্টল, এটা ভীষণ দরকারি। সবার যোগা করাটা ভীষণ দরকার। এবং যোগার আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর সমস্ত রকমের এখানে স্টল আছে কিন্তু এই উৎসবে। এবং এখানে পেন্টগুলোও খুব সুন্দর, মানে খুব সুন্দর পেন্টিংগুলো আছে পরপর দেখতে, মানে আপনারা কিন্তু যা পাবেন ইউনিক পাবেন এইখানে, আসতে হবে তার জন্য। দাদা কেমন আছেন? উমা বলছে একদম ভালো আছি, ভালো আছি, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। এই যে এই পেন্টগুলো কি অসাধারণ, হাতের কাজ, হাতের আঁকা, দেখতে পাচ্ছেন। যারা দেখছেন শেয়ার অবশ্যই করবেন। bengal.com এর লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করে পাশে থাকবেন, কারণ আজকে কিন্তু এই পিঠে পার্বণের উৎসবটা ফার্স্ট ডে, মানে 25 তারিখ থেকে শুরু হলো এবং 28 তারিখ অবধি চলবে, 25 থেকে 28। তো যারা দেখছেন সকলে আসুন, এনজয় করবেন, কারণ এই সমস্ত উৎসবগুলো তো আর সারা বছর হয় না, বছরে একবারই হয় এবং সকলের আসাটা ভীষণ দরকার। অ্যাড্রেস ডিটেলস প্লিজ। আস্তিক পাল বলছেন এটা দুর্গাপুরের বিধাননগর, যেখানে আচ্ছা রিঙ্কু পাল কিন্তু কমেন্টসে বলছেন শেয়ার করলাম, থ্যাংক ইউ। এগুলো এইটাই হচ্ছে ভীষণ দরকার, সকলের শেয়ার করাটা ভীষণ দরকার। অ্যাড্রেস দুর্গাপুরের বিধাননগরের স্যান্টোস ক্লাবের মাঠে, যেখানে দুর্গাপুজোটা হয় ঠিক সেখানে, মুচিপাড়া থেকে খুবই কাছে, দুর্গাপুর বিধাননগরের একদম স্যান্টোস ক্লাবের মাঠ। আপনারা এখানে অনেকবার হয়তো এসেছেন, এখানে দুর্গাপুজো ভীষণ নাম করা। এবং আপনারা আসুন, বিধাননগরের যে স্যান্টোস ক্লাবের মাঠ আজকে থেকে শুরু হলো, মানে 25 থেকে 28 তারিখ অবধি চলবে, 28 জানুয়ারি অবধি। অবশ্যই আসুন, ভিড় করুন। bengal.com থেকে আমরা লাইভে আপনাদেরকে দেখানোর জন্য এলাম, আপনারা যাতে আসেন সেটার জন্যই কিন্তু এলাম। আর এখানে আমি দেখতে পাচ্ছি আরো বেশ কিছু স্টল আছে, জুয়েলারির আরো স্টল আছে, এখানে আরো অনেক ড্রেসের স্টল আছে। এবং এখন আমি পেয়ে গেছি মানে কথা ও কাহিনীর কর্ণধার হৃদয় দা এবং তার সাথে দিদি জয়িতাদিকে পেয়ে গেছি। তো আমরা একটু এখানে কি কি অনুষ্ঠান হবে, এই মানে এই পিঠে পার্বণ এবং সাংস্কৃতিক উৎসব সম্পর্কে একটু জেনে নিই। প্রত্যেক বছর করেন, এটা হচ্ছে 4th বর্ষ। একটু দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। আমাদের এই পিঠে পার্বণটা সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, তো এটা এবারে 4th বর্ষ। আমরা একটা ভিন্ন স্বাদের অনুষ্ঠান দিয়ে আমাদের মেলাটাকে সাজিয়েছি। যেমন দেখুন, আজকে রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের সাথে রবীন্দ্র কবিতা আবৃত্তি শিল্পীদের একটা যুগলবন্দি হচ্ছে। ঠিক সেরকমই আগামীকাল আমাদের দুর্গাপুরে যে সমস্ত শিল্পী জুটি আছেন তাদের শৈল্পিক উপস্থাপনা আপনারা দেখবেন। আচ্ছা, শিল্পী জুটিদের, এটা কিন্তু অন্যরকম একটা ভাবনা, এরকম ভাবনা আমি খুব কম জায়গায় দেখেছি। একদমই চেষ্টা করছি সেটাই। আর 27 তারিখ আছে বিভিন্ন ধরনের শ্রুতি নাটক, বিভিন্ন জেলা থেকে আসছেন, কলকাতা থেকে আসছেন, আর আমাদের দুর্গাপুরের শিল্পীরাও রয়েছেন। তো মোটামুটি 7-8টা শ্রুতি নাটক আমরা শুনবো। তার সাথে আসছেন কুচবিহার, সুদূর কুচবিহার থেকে নৃত্যশিল্পী সব্যসাচী কর্মকার, তার ট্রুপ নিয়ে আসছেন। তিনি ক্রিয়েটিভ, ক্লাসিক্যাল এই ধরনের মানে নৃত্য পরিবেশন করবেন। আর 28 তারিখটা আমাদের সকালে থাকছে ব্লাড ডোনেশন ক্যাম্প, সকালে থাকছে সিনিয়র সিটিজেন ফেলিসিয়েশন, এই জিনিসগুলো প্লাস আমরা রাত্রের দিকে করব পুরো মানে শাস্ত্রীয় অনুষ্ঠান, মানে বেহালা, বাঁশি, তালতন্ত্র, তবলা, ক্লাসিক্যাল ডান্স, ভরতনাট্যম, কত্থক, ওড়িশি, মণিপুরি, এই ধরনের অনুষ্ঠান। এবং 26 তারিখ আমরা আরেকটা মানে আমরা মনে করছি আমাদের গর্বের অনুষ্ঠান, যেটা হচ্ছে যে সংশোধনাগার আছে আমাদের দুর্গাপুরে। তো সেই সংশোধনাগার থেকে 5 জন আমি শিল্পী বলবো তারা আসবেন, যারা জীবনের বেশিরভাগ সময়টা আমাদের মানে জেলের ভেতরে কাটিয়েছেন। তারা মানে তারা মানে কি বলবো, খুনি কোনো সময় জীবনে তারা ভুল করে ফেলেছিলেন। তো আজ তারা নিজেদেরকে শুধরোতে চাইছেন, সমাজের মূল স্রোতে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তো তাদেরকে নিয়ে আমাদের একটা অনুষ্ঠান থাকবে আগামীকাল। একদম মুক্তধারা দেখতে চলেছে এই মঞ্চে, এখানে এই ময়দানে কিন্তু। আচ্ছা, এই আর কি মোটামুটি। আচ্ছা, খুব ভালো প্রোগ্রাম, এরকম করে ভাবেন না। এবং একটা জিনিস খুব ভালো লাগে, প্রত্যেক বছর এখানে যখন হয় না এই অনুষ্ঠানটা, মানে বাচিক শিল্প বা এই সাংস্কৃতিক এই শিল্পটাকে
আরো ভালোভাবে সকলের কাছে প্রেজেন্ট করা হয়। অনেক শিল্পীরা আসেন, বহু গুণী শিল্পীরা আসেন, চাঁদের হাট বসে এখানে। এবং হৃদয়দা তো সবসময় বাচিক শিল্পটাকে সবার কাছে প্রাধান্য দেয়। এটা সবই বললো বিস্তারিতভাবে। আমরা শিল্পের পাশাপাশি সামাজিক প্রচুর কাজকর্ম করি, ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, বা আমাদের আই চেক আপ ক্যাম্প, বরিষ্ঠ নাগরিক সম্বন্ধা। বরিষ্ঠ নাগরিক বলতে আমরা 80-র ঊর্ধ্বে যাদের দেখি, সেরকম 90, 95, 96 এইরকম এক মানুষদের নিয়ে আমরা একটা দিন কাটাই সকালবেলায়। তাদের সঙ্গে গল্প গুজব করা, তারা কবিতা বলেন, গান করেন। তো এইরকম একটা সকাল তাদের সঙ্গে কাটায়। সেখানে ডাক্তাররা তারা এই বয়সে কিভাবে ভালো থাকা যায় তো সেইটা তাদেরকে বলে, এরকম একটা সকাল কাটায়। তো এরকম প্রচুর অনুষ্ঠান আগামী কয়েকদিন, আরো 2-3 দিন থাকবে। তো আপনারা আসুন, সবাই আসুন। বিবেককেও বলবো যে তোমরাও এসো, তোমরা আমাদের একদম সহযাত্রী। আসুন, সকলে আসুন, ভিড় করুন, কারণ এই সমস্ত আয়োজন কিন্তু আপনাদের সকলের জন্য। সফল করতে হবে কথা ও কাহিনীর এই বছরের পিঠে পার্বণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে, উৎসবটাকে। আসুন, সবাই এনজয় করবেন। থ্যাংক ইউ দিদি। আচ্ছা, আরেকটা জিনিস, কাজল সুর মহাশয় কালকে আসছেন? এসেছেন উনি? আচ্ছা, এসেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে পারফর্ম করবেন। আচ্ছা, আগামীকাল ওয়ার্কশপ হবে? সকাল 10টা থেকে ওয়ার্কশপ হবে স্যার। আচ্ছা, মানে যারা আছে বাচিক মানে ছোটরা সবাই আসতে পারে তো? হ্যাঁ, মোটামুটি আসতে পারে। আপনারা সবাই আনতে পারেন বাচ্চাদের, যারা বাচিক শিল্পের সাথে যুক্ত, আবৃত্তির সাথে যুক্ত, অবশ্যই আসতে পারেন। কাজল সুর মহাশয় এসেছেন এখানে। চলুন সামনে যাওয়া যাক, মঞ্চটাও দেখিয়ে দিই। থ্যাংক ইউ। সামনে মঞ্চ, অনেক গুণী মানুষজনেরা, অনেক গুণী শিল্পীরা আজকে এখানে। আমরা সামনে গিয়ে মঞ্চটাও দেখিয়ে দিই এবং তার সাথে যারা গেস্টরা এসেছেন তাদেরকেও দেখিয়ে দিই। এই দেখুন, অনেক শিল্পীরা আজকে এখানে এসেছেন। আমি বললাম না যে এখানে চাঁদের হাট বসে, একেবারে তাই। চাঁদের হাট বসে প্রত্যেক বছর, এই বছরও সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু অনুষ্ঠান অবশ্যই মঞ্চে চলছে, তার সাথে অনেক দর্শক এবং দর্শকদের মধ্যে আছেন অনেক শিল্পী। হ্যাঁ, সকলের এক জায়গায় আসা। এবং আমি দেখিয়ে দিই যারা বসে আছেন দর্শক আসনে। মঞ্চে অনুষ্ঠান হচ্ছে কথা ও কাহিনীর যে অনুষ্ঠান, পিঠে পার্বণ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। খুব সুন্দর অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। আমরা ভেতরে যাব। ভেতরে আছেন বাচিক শিল্পী কাজল সুর মহাশয়। চলুন, কথা অবশ্যই আমরা বলবো এই সাংস্কৃতিক উৎসব, এই পিঠে পার্বণ উৎসব সম্পর্কে। ভেতরে অনেক শিল্পীরা আছেন, একেবারে গ্রিন রুমে চলে এসেছি আমরা। কাজল সুর মহাশয়ের সাথে আমরা বাকিদেরকেও দেখে নেবো কারা এখানে উপস্থিত আছেন। সঙ্গে থাকুন, বেঙ্গল.com যারা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করবেন। অনুষ্ঠান প্রত্যেক বছর ভালো হয়, এই বছর আলাদা করে বলার কিছু নেই, কারণ এখানকার অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক সমস্ত জগতের অনেক শিল্পীদেরকে নিয়ে, তারা কিন্তু উপস্থিত থাকেন। এবং আমরা ভেতরে চলে এসেছি। কাজল সুর মহাশয় উনি আছেন বিখ্যাত বাচিক শিল্পী, অনেকেরই পরিচয় আছে ওনার সাথে, অনেকে জানেন চেনেন। নমস্কার স্যার, ভালো আছেন? আমি একটু কথা বলে নিই তাহলে। অনেক দর্শক দেখছেন বেঙ্গল.com আজকের লাইভে, এবং আজকে কথা ও কাহিনীর যে পরিচালনায় অনুষ্ঠানটা হচ্ছে ওখানে উনি উপস্থিত আছেন। একটু অনুষ্ঠানটা সম্পর্কে আপনি কেমন আছেন সর্বোপরি আগে? আমি মোটামুটি ঠিক আছি। ঠান্ডাটা অ্যাডজাস্ট করার জন্য এতক্ষণ বাইরে ছিলাম, ঘরে এসে বসলাম। আর কথা ও কাহিনীতে এর সাথে আমি দীর্ঘদিন যুক্ত। আর দুর্গাপুরে প্রোগ্রাম করতে আসছি, সেটা তো আমার জন্মের আগের থেকে, সুতরাং আমার বয়সের কোনো গাছ পাথর নেই। এই কথা ও কাহিনী হৃদয় সাঁই এবং জয়িতা, ওরা আমার ভীষণ মানে আত্মীয় সম
তার ফলে ওদের কোনো কিছু হলে, যেমন আমি একটু পরে হয়তো মঞ্চে উঠতে হবে সামান্য সময়ের, কালকে একটা গ্রুমিংয়ের ক্লাস করব এবং তাতে দুর্গাপুরের অনেকেই অংশগ্রহণ করবে, যারা আবৃত্তি করেন, যারা সঞ্চালনা করেন ইত্যাদি ইত্যাদি। সেই কারণে আজকে এসছি। একটু লং জার্নি হয়ে গেছে, কারণ রাস্তাটা নতুন তৈরি করছে ধর্মতলা থেকে মুচিপাড়া, 5 ঘন্টা লেগেছে, বেশি লাগেনি। এই জন্য আমি একটু রেস্ট নিচ্ছি, কিন্তু প্রোগ্রামটা খুব মন দিয়ে শুনছি। এই যে এখান থেকে লক্ষ্যও রাখছি। উনি যে এত দূর থেকে এসেছেন এবং দুর্গাপুরে এসেছেন, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আমার খুব ভালো লাগছে এবং কথা ও কাহিনীকে সত্যি আমার শুভেচ্ছা যে ওরা পারে, একদম তাই। এবং প্রত্যেক বছর দারুণ দারুণ অনুষ্ঠান, দারুণ দারুণ। এবং আজকে যা গান শুনছি রবীন্দ্রসঙ্গীত, একই সঙ্গে কবিতা আবৃত্তি, তার তুলনা হয় না। এবং আপনি যে এখানে এসেছেন সেটা দেখে বুঝতে পেরেছি যে অনুষ্ঠানটা কোন মাত্রায় যেতে চলেছে। এখানকার এই পিঠে পার্বণ এবং সাংস্কৃতিক উৎসব কোন মাত্রায় যাবে। আপনারা সকলেই আসুন। থ্যাংক ইউ স্যার, ভালো থাকুন এবং অবশ্যই খেয়াল রাখুন। উনি এখানে এত দূর থেকে জার্নি করে এসে এখানে অনুষ্ঠানে এসেছেন এবং তার সাথে অনুষ্ঠান দেখছেনও। ধন্যবাদ, আমরা ভীষণ খুশি তার জন্য। এবার আমরা বাইরে যাই, এবার বাইরে আপনাদেরকে বাকি অনুষ্ঠানটা দেখাই। সঙ্গে থাকতে হবে, কারণ এত চাঁদের হাট বসে গেছে, তো এত নামি দামি সমস্ত বিখ্যাত শিল্পীরা এখানে এসেছেন। তো সঙ্গে থাকুন এবং তার সাথে উপভোগ করুন এখানকার পিঠে পার্বণ উৎসব, এখানকার সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান সমস্ত কিছু। চলুন একদম বাইরে গিয়ে বাকি দৃশ্য, অনেকটা আপনাদেরকে দেখিয়ে ফেলেছি, তবে বাকিটাও দেখাতে হবে। এবং যারা আপনারা আসছেন না, আমি বলবো অবশ্যই কালকে অন্তত আসুন, কারণ আগামীকাল থেকে আরো অনেক প্রোগ্রাম আছে। আজকে যদি সম্ভব হয় আজকেও চলে আসুন, এই জায়গাটা পুরো ভিড় হতেই হবে। সঙ্গে থাকতে হবে bengal.com এর। এবং দেখতে পাচ্ছেন নামি দামি সমস্ত শিল্পীরা একের পর এক এসে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। চলুন একটু মঞ্চ দেখাই, দেখি কি প্রোগ্রাম হচ্ছে। তিনি বলছেন কাজল সোরেন স্যারের বাড়ি কোথায়? কলকাতায়। এসেছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এখন তো সঙ্গীতানুষ্ঠান দেখছেন এবং বাকি কবে কি প্রোগ্রাম হবে সবই তো বললেন হৃদয় দা নিজের মুখে এবং জয়িতা দিও। তো
অবশ্যই পরবর্তী দিনগুলোতে আসুন এবং দেখুন এখানকার অনুষ্ঠান। এই যে স্যান্টোস ক্লাব, আপনারা জানেন ওপরে সংস্কৃতি কেন্দ্র, বিধাননগর সংস্কৃতি কেন্দ্র, এবং সেই স্যান্টোস ক্লাবের মাঠেই হচ্ছে এই অনুষ্ঠানটা, এই পিঠে পার্বণ ও সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। পিঠে পার্বণ, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। রবি ঠাকুরের আরো এক অহংকারের বিষয় ছিল কবিতা। সব বয়সের জন্য, সব রুচির মানুষের জন্য তার নানা ধরনের কবিতার সম্ভার এবং তার পরিবেশন আমাদের মুগ্ধ করে। আবৃত্তি শিল্পী রিমা দাশগুপ্ত। চলুন আবৃত্তি শুনি। চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধ্যা বেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরোয়ারি। জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরোয়ারি। তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি সুধায় গে কি পেলি তুই নারী। নয় হে মালা, নয় হে থালা, গন্ধ জলের ছাড়ি, এ যে ভীষণ তরোয়ারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান, কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো এ কি তোমার দান, শক্তিহীনা মরিলা যে, এ ভূষণ কি আমায় সাজে। রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়, মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে। আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করবো না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ। আমি করবো না আর সাজ, ধুলায় বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে। তোমার লাগি ঘরে পড়ে মানব না আর লাজ। তোমার তরোয়ারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করবো না আর সাজ। অসাধারণ, সত্যি দারুণ দারুণ আবৃত্তি এখানে শুনতে পাবেন আপনারাও যদি আসেন। তুমি অশেষ করেছো
অনুষ্ঠান চলছে একদিকে, আর একদিকে অনেকের ভিড় এই সমস্ত স্টলগুলোতে। কারণ এই যে এই স্টলটা কিন্তু আমি দেখছিলাম তবে ফাঁকা ছিল, কিন্তু এখন দেখুন আবার কিন্তু বললাম না যে সবই ফিল আপ হয়ে যাবে, কারণ প্রথম দিন তো তার জন্য একটা দুটো স্টল ফাঁকা, কিন্তু সবাই আস্তে আস্তে এসে গেছেন, এসে যাচ্ছেন, অনেকেই পিঠে খাচ্ছেন। পিঠের আমি ওখানে যাই, কারণ পিঠে পার্বণ উৎসব বলে কথা, দেখে নি কি পিঠে পাওয়া যাচ্ছে, কি পিঠে খাচ্ছে সবাই। এই দেখুন পিঠে তো প্রায় শেষ হয়ে যাবে, কারণ এত সবাই পিঠে প্রেমী আছে না, সবাই কিন্তু পিঠে ভালোবাসে। মনোজ মুন্না বলছেন খুব সুন্দর কণ্ঠস্বর, খুব ভালো লাগে, সত্যি অনুষ্ঠান খুব ভালো, গান খুব ভালো গাইছেন শিল্পীরা, আবৃত্তি খুব ভালো করছেন শিল্পীরা। অনুষ্ঠান দেখতে দেখতে এত ভালো ভালো খাবারও পাওয়া যাচ্ছে, ভাবা যায় না। পিঠে তো প্রায় শেষ হয়ে গেল একদম, পিঠে পার্বণ উৎসবে এখানে দেখুন পিঠে প্রায় ভাগা হয়ে যাচ্ছে কিন্তু, এবং এখন ঘুগনিও পাওয়া যাচ্ছে, আরও অন্যান্য খাবারও আছে, পিঠের আপনারা পেয়ে যাচ্ছেন, অন্যান্য পিঠেগুলো আছে। তবে ম্যাক্সিমাম পিঠে কিন্তু সবাই শেষই করে ফেলবে খুব তাড়াতাড়ি, কারণ পিঠে পার্বণ উৎসবে পিঠে প্রেমীদের ভিড় আছে। যে আজকে দেখতে পাচ্ছেন যে স্যান্টোস ক্লাবের মাঠে কত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, একদিকে ডান্সের প্রোগ্রাম আর একদিকে হচ্ছে আপনারা দেখতে মানে ডান্সের না, একদিকে ডান্স হবে একটু পরে, তো একদিকে দেখলেন যে গানের এবং আবৃত্তির বাচিক শিল্পীরা আছেন, এবং তার সাথে কিছুক্ষণ পর ডান্স হবে। তবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সব স্টলগুলোতে বেশ আস্তে আস্তে মানুষেরা আসছেন, ভিড় করছেন, জমায়েত হচ্ছে একটু একটু করে। আর প্রথম দিন তো অনেকের কাছে খবর হয়তো সেইভাবে পৌঁছয়নি বা জানা ছিল না, যারা জানছেন পরে আসছেন, এবং যারা জেনে গেছেন তারা তো অবশ্যই মিস করছেন না। এবং আগামী দিনগুলোতেও আরও অনেক প্রোগ্রাম আছে, সেগুলোর জন্যও বাকিরা অপেক্ষা করছেন, তারা নিশ্চয়ই অন্যদিনও আসবেন। সঙ্গে থাকতে হবে সকলকে, যারা দেখছেন শেয়ার করতে হবে, কিন্তু অবশ্যই শেয়ার করবেন। চন্দন পণ্ডিত বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। বাকিরা যারা কমেন্টস করছেন আমি সকলের কমেন্টস এবারে পড়বো। উদ্যোক্তাদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন। ভালো আছি। অনেক শিল্পীরা আজকে কিন্তু এখানে এসেছেন, কারণ অনুষ্ঠান পরপর আছে, প্রত্যেক দিন আছে অনুষ্ঠান। 25 তারিখ থেকে 28 তারিখ অবধি চলবে এখানে অনুষ্ঠান। শিল্পীরা এখানে অবশ্যই এসেছেন, এবং তার সাথে অনেক দর্শক, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং সংস্কৃতি প্রেমী মানুষেরা কিন্তু অবশ্যই ভিড় করবেন এখানে, এবং অনেকেই অপেক্ষা করেন যে এই অনুষ্ঠানগুলো কবে আমরা দেখতে পাবো। বিভিন্ন রকমের ক্লাসিক্যাল প্রোগ্রাম এখানে আপনারা দেখতে পাবেন, এবং প্রত্যেক দিনই আছে টান টান অনুষ্ঠান। নড়িয়া থেকে মনোজ মুন্ডা দেখছেন, থ্যাংক ইউ। অজয় ঘোষ দেখছেন, কোথায় হচ্ছে এটা? এই যে দুর্গাপুরের স্যান্টোস ক্লাবের মাঠে, দুর্গাপুর বিধাননগর স্যান্টোস ক্লাবের ময়দান, যে ময়দানে হয় দুর্গাপুজো প্রত্যেক বছর, ঠিক সেখানেই হচ্ছে। অনেকেই দেখছেন, থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। এবং আমি পরবর্তী যে স্টলগুলো এগুলোতেই যাই, কারণ এখানেও এখন যাওয়া হয়নি, এখানে অনেকগুলোই কিন্তু পরপর স্টল হয়েছে। দেখতে দেখতে অনেকটা ঘুরেও ফেললাম, ঘুরে দেখিয়েও দিলাম আপনাদেরকে। আর ডান্স হবে কিন্তু এখানে, ডান্স নৃত্য শিল্পীরাও এসেছে, তারা একটু পরেই মঞ্চে উঠবে। দেখতে পাচ্ছেন সব রকম অনুষ্ঠানই কিন্তু এখানে হবে, একদম ডান্সের জন্যও রেডি বাচ্চারা। একটু পরে মঞ্চে কিন্তু আমরা দেখতে পাবো ডান্সও। চলুন এবারে দেখে নিচ্ছি, এখানে লাইভে আছি bengal.com থেকে। আচ্ছা, এখানে এই দেখুন বিভিন্ন রকমের জুয়েলারি আছে এখানে, মানে জুয়েলারি পরপর অনেকগুলোই দেখলাম স্টল আছে এখানে, সবগুলোতে আলাদা আলাদা টাইপের অবশ্যই। এই দেখুন পিঠে পার্বণ উৎসবে এগুলোও পাওয়া যাচ্ছে, এটা কিন্তু এক্সট্রা পাওনা অবশ্যই সবার কাছে। এই দেখুন বিভিন্ন রকমের জুয়েলারি। নিহার রঞ্জন দাস কমেন্টস করছেন দুর্গাপুর থেকে, যারা দেখছেন সকলকে বলবো একটু শেয়ার করুন, কারণ অনেক সংখ্যক মানুষকে অবশ্যই আসতে হবে এইখানে। কথা ও কাহিনীর পরিচালনায় যে সুন্দর পিঠে পার্বণ উৎসব এবং সাংস্কৃতিক উৎসব একসাথে দুটো, ভাবা যায় একটার পর একটা উৎসব আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরে, এবং এটা কিন্তু একদম অন্য ধরনের বিভিন্ন সাংস্কৃতিক আমরা প্রোগ্রাম এখানে দেখতে পাবো। প্রোগ্রাম আমরা অনেক জায়গায় অনেক রকমের দেখছি, তবে এইখানকার প্রোগ্রামগুলো আরও ভালো, মানে আরও অন্য রকমের, সবগুলোই ভালো। এটা কিন্তু ক্লাসিক্যাল বেশি প্রোগ্রাম আমি পরপর দেখতে পাচ্ছি, এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজল সুর মহাশয় থেকে শুরু করে অনেক শিল্পীরা এখানে এসেছেন। কি কি এনেছেন দিদিরা আমি একটু দেখে নিই, প্রত্যেকটা স্টলে যাচ্ছে, এখানেও এলাম। এবং কি কি এনেছেন আপনি? হ্যান্ডমেড জুয়েলারি কিছু আছে, আমি সব এগুলো নিজে হাতে বানাই। আচ্ছা, আমার পাশে ইনি
কুর্তি নিয়ে বসেছেন। মানে একদিকে জুয়েলারি একদিকে কুর্তি ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম ম্যাচিং করে নিয়ে যেতে পারবেন, একদম একসাথে সবকিছু পেয়ে যাবেন এখানে। আচ্ছা, আপনার কাছে কুর্তি কিরকম আছে এবং কিরকম দাম থেকে স্টার্ট আছে মোটামুটি? 180 টাকা থেকে আছে। এটা আমার স্টল নয়, আমার বান্ধবীর। ও 180 আচ্ছা, টাকা থেকে স্টার্টিং। হ্যাঁ, আচ্ছা, ডিজাইনার প্রাইসে সবকিছু পেয়ে যাবেন এখানে। একদম। কুর্তিও কিন্তু ভালো ভালো কালেকশনের আছে, আর একদিকে জুয়েলারিও আপনারা দেখতে পাচ্ছেন। জুয়েলারিও সব দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন কি কি ড্রেস আর কি কি জুয়েলারি আছে। এই দেখুন এই দেখুন সব হ্যান্ডমেড জুয়েলারি, এগুলো কিন্তু সবই ম্যাক্সিমাম হ্যান্ডমেড জুয়েলারি। ভালো লাগছে তো সবার? এনজয় করছেন তো আজকের লাইভটা? পিঠে পার্বণ উৎসবে বুটিকের প্রচুর জিনিস আছে, প্রচুর ড্রেস জুয়েলারি সব আছে। যদি সব রকমটা থাকলেই মনে হয় ভালো হয়, কারণ একটা জায়গায় যখন আমরা ঘুরতে আসবো পিঠে সাথে আর কি সমস্ত কিছু যখন পেয়ে যাব, তখন নিশ্চয়ই সবার ভালো লাগবে। মানে জুয়েলারি পাচ্ছেন, ড্রেস পাচ্ছেন, সব কিছু পেয়ে যাচ্ছেন একসাথে, আর কি চাই? এই দেখুন, আর তার সাথে মন ভরানোর জন্য অনুষ্ঠান তো আছেই। এই এক্সিবিশনগুলো খুব ভালো লাগে কিন্তু, তাই না? বিভিন্ন মানে হ্যান্ডমেড জুয়েলারিগুলো এবং বিভিন্ন হ্যান্ডমেড ড্রেস থেকে শুরু করে বুটিকের জিনিসপত্র পাওয়া যায়, এগুলো কিন্তু ভীষণ ইউনিক হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা স্টলেই ভিজিট করছি এবং দেখিয়ে দিতে পারছি। এই স্টলের দিদিটা এসে গেছেন, তো দিদি কিন্তু দেখতে পাচ্ছি সব সাজিয়ে রেখেছেন সবার জন্য। এবং একদম এখানে আপনারা বিভিন্ন রকমের কুর্তি আছে। কি কি আছে এখানে? এখানে কুর্তি, নাইটি, করসুনের কুর্তি, বিছনার চাদর উইথ বেড কভার। আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট আছে তো? 2 পিস 3 পিস সব আছে, সব ডিসকাউন্টে আমরা একদম ডিসকাউন্ট আছে। আসুন সবাই। হ্যাঁ, সবাই আসুন, এটাই প্রার্থনা, আপনারা সবাই আসুন। একদম ভিড় করুন, কারণ এগুলো এক্সিবিশনগুলো কিন্তু খুব ভালো হয়। এই এক্সিবিশনগুলো ভীষণ ইউনিক হয়। অবশ্যই এটা যদিও পিঠে পার্বণ উৎসব এবং তার সাথে সাংস্কৃতিক উৎসব, কিন্তু তার সাথে এই সমস্ত কিছু আছে, বেশ ভালোই লাগছে। অনুষ্ঠান এনজয় করছে সবাই। একটু পরে ডান্স হবে, আপনারা ডান্স দেখবেন। এই দেখুন বাচ্চারা সেজে আসছে। 26শে জানুয়ারি, আর জাস্ট আজকে রাতটা পেরোলে রিপাবলিক ডে। আমরা আগামীকাল একটা ইনস্টিটিউট থেকে আসছি লাইভে, ঠিক আছে? থাকবো। এই দেখুন এখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দর সেজে এসেছে। অবশ্যই মনে হচ্ছে কোনো দেশাত্মবোধক গানের উপরই কোনো ডান্স হবে। সুন্দর গানের অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই সবাই উপভোগ করছেন। আর আমার একটু ঠান্ডাটা লেগেছে, আমি তো মাঝে মাঝে দেখতেই পাচ্ছেন কথা তো আমার জড়িয়ে যাচ্ছে। যাই হোক, সঙ্গে থাকবেন যারা দেখছেন, থ্যাংক ইউ। অপর্ণা মুখার্জি বলছেন আগামীকাল আমাদের এখানেও প্রোগ্রাম আছে। আচ্ছা, রুম্পা মাহাতো বলছেন হাই দাদা, হ্যালো। এমন মেঘ ছড়ে, বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসার, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি
গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আখি দিয়ে আখির সুধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিছে গেছে আর সব। বলিতে ব্যথিবে না নিজ কান, চমকি উঠিবে না নিজ প্রাণ, সে কথা আখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ। তাহাতে জগতে ক্ষতি কার, নামাতে পারি যদি মনোভাব। শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার। আছে তো তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে না। জগৎ চলে যাবে 12 মাস, ব্যাকুল বেগে আজি বহে বাই, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমন ঘন ঘোর পরিসায়। দারুণ, অপূর্ব সত্যি।
কথা ও কাহিনীর সদস্যদের অনুরোধ করছি তাকে শিল্পীকে সম্মান জ্ঞাপনের। কি অনুষ্ঠান কেমন লাগছে সকলের অবশ্যই কমেন্টসে জানান। অপর্ণা মুখার্জি বলছেন অপূর্ব আবৃত্তি, একেবারে আবৃত্তি, তার সাথে গানটাও শুনলেন কত ভালো হচ্ছে, মানে এত সুন্দর কম্পোজিশন, মানে গান আবৃত্তি সবকিছু এমন ভাবে সিলেক্ট করা হয়েছে। ভূমিকে সম্মাননা জ্ঞাপন। পরবর্তী শিল্পী দীনবন্ধু বালিয়ান এবং কেয়া গোনার মঞ্চে আসার জন্য আমন্ত্রণ। অনুষ্ঠান যারা দেখছেন সকলে একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন একটু জানান, এবং তার সাথে সাথে একটু জানাবেন যে অনুষ্ঠান কেমন লাগছে। আমরা কিন্তু এখানে বেশিরভাগ সবই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কালচারাল প্রোগ্রাম যে কত ভালো ভালো হয়, কত কত ভালো ভালো শিল্পীরা আছেন আমাদের দুর্গাপুর বা তার আশেপাশে। ইভেন আমরা দেখলাম যে কাজল সুর মহাশয় এসেছেন, তো একটা সত্যি চাঁদের হাট বসেছে, এবং এখানে আসাটা ভীষণ দরকার। সকলে আসুন, এখানে অবশ্যই দেখুন কথা ও কাহিনীর এত সুন্দর একটা অনুষ্ঠান। শিশু শিল্পীরা তোমরা একটু মঞ্চের শিশু বিভাগ, আর তোমরা একটু মঞ্চের পিছনের ব্যাকড্রপ যেটা রয়েছে তার পিছনে একটু চলে এসো। রবীন্দ্রসঙ্গীত শিল্পী দীনবন্ধু বালিয়ান। তোমার পথে থেকে অনেক দূরে গেছে গেছে দেখে আমার তোমার পথে থেকে অনেক গেছে বেগে গেছে বেগে আমার অসাধারণ গায়ে দীনবন্ধুদা, খুব ভালো গান উনি। তোমার ফুলে আর কি পাবে, তোমার মালা গাথা হবে, আমার ফুলে আর কি পাবে, তোমার মালা গাথা হবে, তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে, তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে, কারে ডেকে কারে ডেকে আমার শান্তি লাগে পায়ে পায়ে শান্তি লাগে, বসি পথের গরু ছায়ে, শান্তি লাগে পায়ে পায়ে শান্তি লাগে, বসি পথের গরু ছায়ে, শান্তি
অসাধারণ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলেন শিল্পী। আবৃত্তি পরিবেশন করছেন শিল্পী কেয়া কুনার। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকার কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। হেলা ভরে করে প্রভাত বেলায়, হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখা শিখরে রডডেন্ড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ না চায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের দুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয় কচিত কিরণে দীপ্ত। পথের ভাদন কবিতাটা ভীষণ প্রিয় আমারও, রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং শিল্পী দীনবন্ধু বালিয়ালের গানও আপনারা শুনছেন, ভীষণ ভালো গান উনি। রুম্পা মাহাতো বলছেন হাই দাদা হ্যালো, বাকিরা একটু কমেন্টস করুন কেমন লাগছে একটু জানান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালো লাগে না? ভালো লাগছে নাকি? আশা করছি অনেকেরই ভালো লাগে, সকলেই ভালোবাসেন হয়তো। যাই হোক, আপনাদের কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন।
কি পাখি মেলে দুয়ারে রব একা শুভ হঠাৎ তখনই পাব দেখা কতক্ষণ ফলে ফলে হাসি গাই আপন মনে কতক্ষণ ফলে ফলে হাসি গাই আপন মনে কতক্ষণ রহি রহি এসে আসে এসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতে আনন্দ আমার এই পথ চাওয়াতে আনন্দ হেলে যায় রৌদ্র ছায়া বর্ষাসে বসন্ত আমার এই পথ চাওয়াতে আনন্দ আমার এই পথ চাওয়াতে আনন্দ। অসাধারণ শিল্পী দীনবন্ধু বালিয়ালের গান শুনলেন, খুব সুন্দর গান। দুর্গাপুরকে অনুরোধ করবো শিল্পীকে সম্মান জ্ঞাপনের জন্য। কথা কাহিনীর পক্ষ থেকে শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন। গধূলি গরমে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। হয়তো সে তুমি শোনো নাই, সহজে হৃদয় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখন ঝড়ো ঝড়ো বাড়িধারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। চেয়েছিল যাবে মুখে তুলনাই আখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে, জনমের মতো হায় হয়ে গেল হারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। কথা সারা হলো, কিন্তু কথা ও কাহিনীর আজকের এই অনুষ্ঠানের রেশ অনেক দিন মনে থাকবে। আমি ধন্য, আমি কৃতজ্ঞ যে এত সুন্দর একটি নান্দনিক অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব কথা ও কাহিনী আমাকে দিয়েছে। আরো একবার তাদের অভিনন্দন, ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ ধৈর্য ধরে ঠান্ডার মধ্যে অনুষ্ঠান দেখলেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সংস্কৃতিতে থাকুন। মঞ্চ ত্যাগ করার আগে আরো একবার একটি অনুরোধ। দুর্গাপুরের বিশিষ্ট শিল্পী প্রদীপ প্রামাণিক, আমাদের সকলের প্রিয় বন্ধুরা, গুরুতর অসুস্থ, হাসপাতালে রয়েছেন, আর্থিক সংকটও তার রয়েছে। কথা ও কাহিনী দুর্গাপুরের স্টলে আপনারা আপনাদের ইচ্ছে মতো সাধ্য মতো যদি কিছু আর্থিক সাহায্য করেন, সেটা তার পক্ষে পরম উপকারী হয়। ভালো থাকুন। না, কথা সারা হলেও আমরা প্রসন্দাকে নিশ্চয় করে ছাড়বো না। প্রসন্দা আরও বহুদিন আমাদের সঙ্গে এইভাবেই থাকবে, প্রসন্দার কথা নিয়ে। এবং আমরা বুদ্ধদেব স্যারকে একবার ডেকে নেব, বুদ্ধদেব স্যারকে একবার মঞ্চে ডাকবো, এবং কথা কাহিনীর খুদেগুলোকে আমরা শিশু বিভাগ তাদের বাচ্চাদের মঞ্চে ডাকবো সবাইকে।
হ্যাঁ, বুদ্ধদেব স্যার আমরা বুদ্ধদেব মাস্টারমশাইকে আমরা একবার দিনুদা একটু হেল্প করে দাও। আমরা আমাদের ছোট্ট একটি স্মারক উপহার কবিগুরুর একটি বুদ্ধদেব স্যারের হাতে আমরা তুলে দেব। প্রসুন্দা চলে এসো না, প্রসুন্দা একটু এক মিনিট আর একটা ছবি। প্রসুন্দা আছে, প্রসুন্দা এই দাঁড়াও। হ্যাঁ, অসাধারণ ফ্রেম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা হ্যাঁ কণিকা পেয়ে যাবে ছবি। আমরা ছোটগুলোকে ডেকে নেবো, আমাদের শিশু বিভাগ। এই কৃষ্ণাগুলো চলো, জয়িতে একটা উত্তরীয় লাগবে। এই সুতাপতি উত্তরীয়টা দাও। চলে এসো এখানে চলে এসো। একদম ক্ষুদে শিল্পীরা উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো আরো অনেক অনুষ্ঠান হবে, যারা দেখছেন একটু শেয়ার করবেন। একদম ছোট্ট বাচ্চাদেরও অনুষ্ঠান দেখুন, ভীষণ ভালো করবে অবশ্যই। হ্যাঁ, চারদিকটা তো দেখলেনই আপনারা। যারা আমি বলবো যে বাড়ি থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আসুন। চারিদিকে অনেক স্টল আছে, তো কারণ এখানে না একদম পিঠে পার্বণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবই হচ্ছে। তো তার জন্য সবাইকে বলবো যে আসুন এখানে ভিড় করুন। আজকের থেকে শুরু হলো, স্টলগুলো বেশ জমে গেছে, ভিড় হচ্ছে, প্রথম দিন থেকেই ভিড় হচ্ছে। আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন সামনে মানুষজনের ভিড়, এবং সত্যি এই ধরনের অনুষ্ঠানের প্রতি সবারই আমার মনে আগ্রহ আছে, উৎসাহ আছে, কৌতূহল আছে। এই দেখুন, এবং আপনারা সকলেই নিশ্চয়ই আসবেন। এবং পিঠে যেখানে পাওয়া যাচ্ছে ঠিক সেখানে আমি এসেছিলাম, এখানে দেখালাম আপনাদেরকে। এবং পিঠে প্রায় অনেক সেল হয়েছে অবশ্যই, কারণ পিঠে প্রেমী মানুষ এত আছেন না। এই দেখুন, এবং এখানে আপনারা কাবাব থেকে শুরু করে সবই পাবেন। বারবিকিউর প্রচুর আইটেম এখানে পেয়ে যাচ্ছেন, গরম চিকেনের আইটেম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কাজী নজরুল ইসলামের উপর কোনো অনুষ্ঠান দেখতে পাই না কেন, অপর্ণা মুখার্জি বলছেন। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, কাজী নজরুল ইসলামের অনুষ্ঠান আলাদা করে হয় না। আমরা সবাই রবীন্দ্র নজরুল, তাও কিছু জায়গায় কিন্তু এখন নজরুল জয়ন্তীটা হয়, জানেন তো, আগে থেকে আমার মনে হয় অনেকটা বেশি হয়। তো যাই হোক, হওয়া ভীষণ উচিত, একদম আমিও একমত। এই যে পিজাও আছে, সব যারা পরে জয়েন করলেন তাদের জন্য আর কি। হ্যাঁ, পিজা প্রেমী তো সবাই, আমার মনে হয় সবাই পিজা ভালোবাসে, এবং পিজা তো আছে। এবং এখানে কেক থেকে শুরু করে কুকিজ সমস্ত কিছু আছে, মানে বেকার্স কর্নারে। এবং আপনারা বেকারির আইটেমও পাচ্ছেন, এবং এখানে প্রচুর জুয়েলারি, এবং বাচ্চারাও কিন্তু ডান্সের জন্য রেডি। তবে ডান্সটা এখনো শুরু হয়নি, হবে একটু পরে। যাই হোক, আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন, ঠিক আছে? কারণ bengal.com থেকে লাইভটা দেখতে হবে, তো লাইভটা তো অবশ্যই দেখছেন, এবং আপনারা আসুন এখানে সরাসরি লাইভ প্রোগ্রাম দেখুন। মানে আমি বলতে চাইছি যে আমরা কিন্তু হয়তো পুরো প্রোগ্রামটা দেখাতে পারবো না, আপনাদেরকে এসে দেখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, কিছু ভুল বলে ফেললাম হয়তো, কিছু মনে করবেন না। সামনে দেখতেই পাচ্ছেন কত স্টল, যারা দেখছেন একটু শেয়ার করবেন এবং সমস্ত ইনফরমেশন পৌঁছে দেবেন। আজকে থেকে শুরু হলো এবং 28 তারিখ অবধি হবে, এবং এই স্থানটা হচ্ছে দুর্গাপুরের যে বিধাননগরের স্যান্টোস ক্লাবের মাঠ, যেখানে দুর্গাপুজোটা হয়, ঠিক সেই ময়দানে হচ্ছে, ঠিক আছে? সমস্ত রকম আইটেমই আপনারা এখানে পাবেন, এবং বুটিকের স্টলগুলো পরপর সবই ঘুরেছি, দেখিয়েছি আপনাদেরকে কি নেই এখানে। প্রত্যেকটা স্টলেই কিন্তু ইউনিক জিনিস আছে। খুদে শিল্পীদের দল
মঞ্চে উঠেছে, তো সেখানে যাব আমি, তাদের অনুষ্ঠান একটুখানি দেখিয়ে তারপর হয়তো লাইভটা আমরা শেষ করতেও পারি। আপনারা যদি ভালোবাসেন তাহলে কিন্তু কমেন্টস করবেন, তাহলে আমরা হয়তো আবল তাবল অবলম্বনে কয়েকটি ছড়া, আপনারা জানেন এটি আবল তাবলের শতবর্ষ চলে গেল, তাই আমাদের নিবেদন আবল তাবল একটা ছড়া আইরে ভোলা খেয়াল ভোলা শ্রাবণ দোলা নাচিয়ে আই, আইরে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আই, আই যেখানে থাকার গানে নাইকো মানে নাইকো সুর, আই বেঁধে খাই উঠাও হাওয়ায় মন ভেসে যায় তোর শুধু, আইরে পাগল বুঝিয়ে পাগল জাগিয়ে নাচো তারি দিন, আই পেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজগু বিচার বেঠিক বেড়া মাতৃহীনতার রং মেতে, আইরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। শুনতে পেলুম পোস্টা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামের পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তারপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী চলেন অধ্যাবসায়, কুনিস্টিপার ম্যাট্রিক এসে গায়ের হয়ে থামলো শেষে, বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়, মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গুয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট বেচে জেলে, কনিষ্ঠটিটা তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর, শ্যামলাইরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। দারুণ দারুণ। সাপুরে কোথা যাস বাবুরে, আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই সিং নেই নখ নেই, ছোটে নাকি হাঁটে না কাউকে যে কাটে না, করে না গো ফোস ফাস মারে না গো ডুস ডাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা 2 আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। একদম খুদে খুদে শিল্পীরা খুব সুন্দর আবৃত্তি করছে, শুনতেই পাচ্ছেন আপনারা, খুব ভালো। এবং অবশ্যই সুকুমার রায়ের এত ভালো ভালো কবিতা আবৃত্তি করছে ছোট্ট ছোট্ট, তারা যে মঞ্চে উঠেছে এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। আমি চিবিয়ে খাবো এমন আমার সাথে নেই, আমার 3 থেকে ভাই পর্যটক গোটাই না, জানো না মোর মাথায় বেরো কাউকে আমি গোটাই না, এসো এসো গর্তে এসো, বাস করে যাও চারটি দিক, আলোর ঘুরে শুকিয়ে খুলে। তো আমরা পরবর্তী লাইভে অন্য একটা জায়গা থেকে আসতে হবে, তো আমাদেরকে যেতে হবে সেখানে, তার জন্য লাইভটা এখন শেষ করতে হবে। পরবর্তী লাইভটা দেখবেন তো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ। এবারে আমি কিন্তু লাইভটা শেষ করে অন্য একটা জায়গায় আসছি একটা বিশেষ লাইভ নিয়ে। তো এখনকার মতো শেষ করলাম, বাই। এবং অবশ্যই আসুন, এটা হচ্ছে দুর্গাপুরের বিধাননগরের স্যান্টোস ক্লাবের মাঠে 25 থেকে 28 তারিখ অবধি কথা ও কাহিনীর পিঠে পার্বণ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। বাই।